ট্রাক অ্যাক্সিডেন্টে আমার পাটা চলে গেছে। হাত পাইতে খাইলে তো অনেক আগেই করতে পারতাম, এসব তো কোনো বিষয় না। মানে যে মুক্তিযোদ্ধা টাওয়ারের ভিতরে যে আমার গোডাউনে 20-30 হাজার টাকার মাল ছিল, ওইগুলো আবার শেখ হাসিনা যাওয়ার পরে এগুলো লুটপাট হয়ে গেছে সব। আমার নাম মোহাম্মদ জাহেদ মিয়া, আমার গ্রামের বাড়ি কুমিল্লা। ঢাকায় আছে প্রায় 5 বছর। আর এটা ছোটবেলায় 2007-এ আমার একটা দুর্ঘটনায় ট্রাক অ্যাক্সিডেন্টে আমার পাটা চলে গেছে। এটা বর্ণনা হচ্ছে, আমি রাস্তা পার হতে গিয়ে ট্রাক এসে আমাকে বাড়ি দিয়ে ধাক্কা দিয়ে ট্রাকের পিছনের চাকা দিয়ে আমাকে ছেঁচড়ায় নিয়ে গেছে। তারপর হচ্ছে গিয়ে আমার যে ব্রেনের এই যে মাথায় আঘাত খাইছে আর হচ্ছে পায়ে, আর এই পাটা হচ্ছে বাঁকা, এখনো বাঁকা আছে। মানে এই অবস্থায় চলছে আর কি। ফ্যামিলিতে বলতে আমার ওয়াইফ আর হচ্ছে আমার একটা 4 বছরের একটা ছেলে আছে, আর হচ্ছে আমার বাড়িতে কুমিল্লাতে আমার মা আছে, আমার বাবা আছে, ভাই বোন সবাই আছে। তো আমাদের আর্থিক অবস্থা খারাপ বিদায় আমরা এখন এই অবস্থায় আছি আর এমনিতে আগে টুকটাকে যে সরদ্দি মেডিকেল কলেজ হসপিটালের সামনে আমি কিছু ব্রাশ বিক্রি করতাম। 5-6 বছর ধরে ওখানে আমি ব্রাশ বিক্রি করছি। মানে যে মুক্তিযোদ্ধা টাওয়ারের ভিতরে যে আমার গোডাউনে 20-30 হাজার টাকার মাল ছিল, ওইগুলো আবার শেখ হাসিনা যাওয়ার পরে এগুলো লুটপাট হয়ে গেছে সব। মানে এগুলো আমার সবকিছু এটা কিস্তির ঋণের উপরে আমি এগুলো কিনছিলাম। এখানে প্রায় 30-40 হাজার টাকার মতো আমার একবারে শেষ। তারপরে হচ্ছে গিয়ে কিছু না পাইরে আমি মানুষের দ্বারা গেছিলাম, সেভাবে আমি চলছিলাম আর কি 3-4 মাস। পরে আবার এই মেশিনটা নিয়েছিলাম প্রায় 17,000 টাকা দিয়া। তাও আবার এটা এখনো কিস্তি চলছে। এটা 20,000 টাকা কিস্তি উঠাইছিলাম, ওই কিস্তি উঠাই আমি এটা দিয়ে এই মেশিনটা নিছি। এখন এইখানে আমি অবস্থান করতেছি আর কি। এখানে যে ইনকামটা হয়, এখানে 200-300 টাকা ইনকাম হয়। এটাতে আল্লাহর রহমতে আমি মোটামুটি সংসার চালাইতে পারতেছি। কিন্তু তারপরও আমার ছেলের যে খরচটা আছে, আমার যে পারিবারিক খরচটা আছে, সেই খরচটা আমি মানে ম্যানেজ করতে পারতেছি না, খুব কষ্ট হয়ে যেতেছে। যেমন কোনোদিন হইতেছে আমার 300 টাকা ইনকাম হইলো, কোনোদিন আবার 100 টাকা ইনকাম হয় না। মানে এই অবস্থায় আছি আর কি আমি, যে আমি এমন পারতেছি না যে একটা সুস্থ মানুষ যেভাবে রাস্তায় বসে যে হাত পাইতে ভিক্ষা করে, যে আমি সেই অবস্থানটাও আমি এখন নিতে পারতেছি না। যে আমি ওইখানে বসবো, যে আমার দুইটা লোক আমার দেখলাম আর বলবে তোমার ওই জায়গায় আমি দেখছি ওজন মাপার মেশিন নিয়ে বসো, আবার এখানে আবার হাত পাতো, তোমাদের রুচির অবস্থা খারাপ। মানে ফ্যামিলিগতভাবে ডিপ্রেশনের ভিতরে আছে আর কি করবো আমার কিছুই বুঝতে পারতেছি না। আর সরকারি আর্থিক অবস্থায় সবাই এসে বলে যে সরকারে তোমাদের কিছু দেয় না। তো সরকারি ভাবে দিতে বলতে একটা জিনিস আমাদেরকে দেয়, যে সরকারি আমাদের একটা ভাতা দেয়, যে প্রতি 3 মাস পর 2550 টাকা। মানে 3 মাসে কি 2550 টাকা দিয়ে আমার চলা সম্ভব বলেন? আমি যে প্রতিদিন যে একটা হোঁচট খাই, এই যে লাঠিটা নিয়ে, কাঠের লাঠিটা, এই যে বুকের ভিতরে বাড়ি খাইলে আমার একটা ওষুধ কিনা লাগে প্রতিদিন আমার 20-30 টাকা 50 টাকা আমার ওষুধ কিনে লাগে। তাহলে আমি এই টাকাটা আমি কোত্থেকে ম্যানেজ করবো? যদি আমার একটা ভালো একটা পজিশন দেয় বা আমার কিছু আর্থিক দেয়, আমি হয়তো বা আমার দেশে গিয়ে বা এখানে আমি ছোটখাটো একটা ব্যবসা বা একটা বিজনেস স্টার্ট করতে পারতেছি, বা আমার ছেলে ভবিষ্যতের জন্য আমি নিজে একটা কিছু করতে চাইতেছি আর কি। ছোটবেলা থেকে আমার অভ্যস্ত ছিঁড়া ফাড়া, আমি ময়লা আবর্জনা আমার গায়ে আমি লাগতে দিই না। কারণ হচ্ছে একটা লোক যদি আমি একটা জায়গায় থাকি, একটা পরিবারে আমি অনেক আগেই দেখছি যে আমি ঢাকা শহরে আসার আগে, যে আমি যখন আমার একটা ছিঁড়া শার্ট ছিল, আমার কাছে টাকা পয়সা ছিল না, তখন আমার অনেক মানুষ অবহেলা করছে। যেটা প্রতিবন্ধী মানুষের দূর করে আমার তারাই দিছে, আমার গালি সহ দিছে। তারপর থেকে আমি প্রতিজ্ঞা নিচ্ছি যে না, আমি আর ছিঁড়া ফাড়া জিনিস পরব। প্রয়োজনে আমি 2-3 মাস কষ্ট করে আমি একটা জামা কিনবো, তারপরও আমি ছিঁড়া ফাড়া জিনিস পরব। তারপরও আমার কিছু মানুষ আছে এই জায়গায়, অনেক ভালো মানুষ, যারা আমার সহযোগিতা করে, অথবা আমাকে ওজন মাইপা 5 টাকা জায়গায় 10 টাকা দিয়ে যায়। এতটুকুই, আমি এতে সন্তুষ্ট। যদি সম্ভব হয় তাহলে আমাদের কিছু সহযোগিতা করে, এতটুকুই বল। মানে বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থায় আমি এখনো মানে তেমন কোনো আইডিয়া আমি দিতে পারবো না। কারণ আপনি দেখেন যে চালের দামে বাড়তেছে, তারপর ডালের দাম বাড়তেছে, তেলের দাম বাড়তেছে। মানে আমরা নিজেরাই কিনে খাইতে আমার কষ্ট হয়ে যেতেছে। যদি আমরা যে এটা নিয়ে বিজনেস করতে যাই, তাইলে এটা নিয়ে অনেক কিছু হয়ে যাবে। এখানে যে 5-6 লাখ টাকাও যদি আমি ইনভেস্ট করি, তারপর আমার কিছু হইব না এই জায়গায়। এমন অবস্থা আছে বাংলাদেশ। আমি নিজে কিছু করতেছি, নিজে চেষ্টা করতেছি, নিজে সবকিছু। হাত পাইতে খাইলে তো অনেক আগেই করতে পারতাম, এসব তো কোনো বিষয় না।